Hello everyone, I am Vikas Sarkar. On behalf of Flora English tutorial, warmly greeting you and at the same time inviting you to enjoy a class. Today's class is on summary writing. That means today we are going to learn how a summary is to be written down from a given passage. We know in the exam a passage or a poem is to be given and the question will ask us to write down the summary. Let's start to enjoy the class. Learning outcome or target point of learning. অর্থাৎ আমরা আজকে কি শিখতে যাচ্ছি? Number 1, method of summarization or technique of summarization, or it can be said method of writing down summary. সামারি লেখার কৌশল, সামারি লেখবার কৌশল নাম্বার 1. নাম্বার 2, স্পেশাল রুলস অফ রাইটিং ডাউন সামারি, সামারি লেখার বিশেষ নীতি বা নিয়মাবলী. নাম্বার 3, প্রেজেন্টেশন অফ সামারি ফর ম্যাক্সিমাম আউটপুট, সর্বোচ্চ ফলাফলের জন্য সামারি উপস্থাপন. টার্গেট পয়েন্ট আর টার্গেট পয়েন্ট, ম্যাক্সিমাম অ্যাচিভমেন্ট ইন এক্সাম, পরীক্ষায় সর্বোচ্চ ফল লাভ. দ্যাট মিন্স in this item of summarization or summary writing we must have a target of achieving maximum marks. So by following several rules or technique we will write down summary. Successfully carry out these rules or method of writing down summary. I hope we must be successful with our view. Method or rules of summary writing, কৌশল বা নিয়মাবলী সামারি লিখবার, একটা সামারি লিখবার কৌশল বা নিয়মাবলী. Dear viewers, all of you know that a passage is to be given and the question will ask us to write down the summary, or a poem is to be given, we have to write down the theme or the summary of the poem. Okay, now let us review how we will solve this type of question. The first one, a title is to be given based on the fact or story of the passage or the poem. অর্থাৎ প্যাসেজটি ঘটনা বা গল্পের উপর ভিত্তি করে আমরা আমাদের সামারিটির একটি টাইটেল দেব. সো উইল রাইট ডাউন এ ক্লিয়ার টাইটেল বেসড অন দ্য স্টোরি অন ফ্যাক্ট অফ দ্য প্যাসেজ অর দ্য পোয়েম. অর্থাৎ প্যাসেজ, কোশ্চেনে পাওয়া প্যাসেজটি অথবা কবিতাটির গল্প বা ঘটনার উপর ভিত্তি করে আমরা একটি টাইটেল দিব প্রথমেই. নেক্সট ওয়ান, দ্য সাবটাইটেল উড বি সামারি. এরপরে আমরা একটা সাবটাইটেল দেবো সামারি, সাবটাইটেল দেবো, দেন ক্লোন দেওয়ার পরে আমরা সামারি লিখতে শুরু করব. নাও দ্য থার্ড ওয়ান, সো ফার অ্যাজ পসিবল সামারি ইজ টু বি রিটেন ডাউন উইদিন দ্য রেঞ্জ অফ 5 or 6 সেন্টেন্সেস. যতটা সম্ভব সামারি লিখতে হবে 5 অথবা 6 সেন্টেন্সের আয়তনের মধ্যে. 5 অথবা 6 সেন্টেন্সের আয়তনের মধ্যে আমরা সামারি লেখার চেষ্টা করব. দো দেয়ার ইজ নো স্পেসিফিক রুল of maintain 6 or 5 sentences, but as far as possible we will try our level best to write down the summary within the range of these 5 or 6 sentences. 1. 4 number, no numbering of the sentences. এই যে আমরা 5টি অথবা 6টি সেন্টেন্স লিখব, এটাকে কোনো নাম্বারিং করা যাবে না. অর্থাৎ একটা সেন্টেন্স শেষ হবে ফুল স্টপ দিয়ে আর একটা সেন্টেন্স শুরু হবে, বরং একটা সেন্টেন্স শেষ হবে ফুল স্টপ দিয়ে আর একটা সেন্টেন্স লিখতে শুরু করব. সেই জন্য বলছি নো নাম্বারিং অফ দ্য সেন্টেন্সেস, সেন্টেন্সগুলোকে কোনো নাম্বারিং করা যাবে না. 5. সামারি উড বি 25% অর 30% অফ দ্য অরিজিনাল প্যাসেজ. অর্থাৎ সামারিটি হতে হবে মূল প্যাসেজের 25% অথবা ম্যাক্সিমাম 30%. আমরা যে সামারিটি লিখব তা যে গিভেন প্যাসেজ বা অরিজিনাল যে প্যাসেজটি থাকবে সেই প্যাসেজটি 25% অথবা 30, ম্যাক্সিমাম 30%. দিস ইজ টেন্টেটিভ আইডিয়া. মোটামুটি আমরা একটা ধরে নেব যে 25 থেকে ম্যাক্সিমাম 30%. অর ইট ক্যান বি প্রেজেন্টেড ইন দিস ওয়ে 1/3 অফ দ্য অরিজিনাল প্যাসেজ. অথবা এটাকে আমরা বলতে পারি যে 1/3 মূল প্যাসেজের 1/3 পরিমাণ আমরা আমাদের সামারির মধ্যে লিখতে পারবো. টোটাল আইডিয়াটি 1/3 আয়তনে বা ইট ইজ টু বি রিটেন ডাউন ইন এ সিঙ্গেল প্যারা. সামারিটি অবশ্যই একটি প্যারার মধ্যে আমরা লিখব. আমরা যে সামারি লিখবো অবশ্যই একটি প্যারার মধ্যে. নাও 7 নাম্বার, অ্যাজ ফার অ্যাজ পসিবল নো কম্পাউন্ড সেন্টেন্স ইজ টু বি রিটেন ডাউন ইন সামারি. যতটা সম্ভব
আমাদের সামারির মধ্যে আমরা কম্পাউন্ড সেন্টেন্স লিখব না। দ্যাট মিনস উই উইল অ্যাভয়েড রাইটিং ডাউন কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সটি যতটুকু সম্ভব আমরা এড়িয়ে চলবো, কারণ কম্পাউন্ড সেন্টেন্স ইজ কম্পোজড অফ জয়নিং টু সিম্পল সেন্টেন্সেস ইউজিং লিঙ্কিং ওয়ার্ড অ্যান্ড অর ভার্ব সাবঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ কনজাংশন দিয়ে একাধিক সেন্টেন্সকে একত্রে যুক্ত করা হয়। এই জন্য আমরা সামারির মধ্যে যতটা সম্ভব কম্পাউন্ড সেন্টেন্স এড়িয়ে সিম্পল অথবা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আমরা সামারি লেখার চেষ্টা করব। নো ডিরেক্ট বরোয়িং ফ্রম দ্য গিভেন প্যাসেজ। প্যাসেজ থেকে সরাসরি আমরা কোনো সেন্টেন্স ধার করব না। প্যাসেজ থেকে সম্পূর্ণরূপে সরাসরি কোনো সেন্টেন্স আমরা ধার করব না। নো নিড টু প্রেজেন্ট এক্সাম্পলস ইন সামারি। সামারির মধ্যে এক্সাম্পল উপস্থাপন করবার দরকার নেই। প্যাসেজের মধ্যে যে এক্সাম্পলগুলো দেওয়া থাকে সেই এক্সাম্পলগুলো অবশ্যই আমরা সামারির মধ্যে অন্তর্ভুক্ত করব না। নাম্বার 10, সামারি মাস্ট বি রিটেন ডাউন ইন ইয়োর ওন লুসিড ল্যাঙ্গুয়েজ উইদাউট কপিং ডিরেক্টলি ফ্রম দ্য প্যাসেজ। সামারি অবশ্যই আমরা লিখব নিজের সাবলীল ভাষায়, প্যাসেজ থেকে সরাসরি নকল করা বা সরাসরি উদ্ধৃতি দেওয়া ছাড়াই। প্যাসেজ থেকে সরাসরি নকল করা বা উদ্ধৃতি দেওয়া ছাড়াই সামারিটি আমরা লিখব নিজের সাবলীল ভাষায়, বাট উই উইল টেক হেল্প ফ্রম দ্য গিভেন প্যাসেজ। প্যাসেজ থেকে আমরা সহায়তা নিতে পারবো, কিন্তু দ্য ল্যাঙ্গুয়েজ উড বি আওয়ার ওন ল্যাঙ্গুয়েজ, আওয়ার ওন লুসিড ল্যাঙ্গুয়েজ। আমরা প্যাসেজ থেকে হেল্প নেব কিন্তু নিজের ভাষায় লিখব। সেন্ট্রাল অর মেইন থিম ইজ টু বি রিটেন ডাউন ইন সামারি ডিডাক্টিং দ্য সাপোর্টিং আইডিয়াস। সহায়ক ধারণা বাদ দিয়ে প্যাসেজটির বা কবিতাটির প্রধান বা কেন্দ্রীয় থিম, কেন্দ্রীয় সারবত্তা আমরা সামারির মধ্যে অন্তর্ভুক্ত করব। তার মানে সহায়ক আইডিয়া বাদ দিয়ে প্যাসেজের মেইন আইডিয়াটাকে আমরা আমাদের সামারির মধ্যে অন্তর্ভুক্ত করব। নাও দ্য লাস্ট আইটেম, নো নিউ আইডিয়াস টু বি ইনক্লুডেড ইন সামারি আউটসাইড দ্য গিভেন প্যাসেজ। অর্থাৎ আমাদের কোশ্চেনে দেওয়া প্যাসেজের বাইরের কোনো নতুন আইডিয়া আমরা আমাদের সামারির মধ্যে অন্তর্ভুক্ত করব না। আরেকবার, আমাদের কোশ্চেনে দেওয়া প্যাসেজের বাইরের কোনো নতুন আইডিয়া সামারির মধ্যে অন্তর্ভুক্ত করব না। ইনস্ট্রাকশন ফর বিগিনিং অ্যান্ড এন্ডিং অফ রাইটিং ডাউন এ সামারি। অর্থাৎ একটি প্যাসেজ বা কবিতা দেয়া থাকলে সেখান থেকে সামারি লিখতে হলে কিভাবে আমরা শুরু করব অথবা শেষ করব তার একটি গাইডলাইন আমরা এখন দেখব। দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট সেন্টেন্স ক্যান বি স্টার্টেড ইন দিস ওয়ে। এই সামারি লেখবার প্রথম অথবা শেষ সেন্টেন্সটি আমরা নিম্নলিখিত উপায়ে শুরু করব। ফর দ্য ফার্স্ট সেন্টেন্স, প্রথম সেন্টেন্সটি আমরা কিভাবে শুরু করব? প্রথম সেন্টেন্সটি আমরা এইভাবে শুরু করব। এখানে দেখি আমরা, দ্য প্যাসেজ অর দ্য স্টোরি ইজ হাইলাইটিং, ফোকাসিং, প্রেজেন্টিং, ডিসকাসিং অর ইজ অ্যাবাউট। অর্থাৎ এই প্যাসেজটি হাইলাইটিং আলোকপাত করছে, অথবা ফোকাসিং আলোকপাত করছে, প্রেজেন্টিং উপস্থাপন করছে, অর ডিসকাসিং অথবা প্যাসেজটিতে আলোচনা করা হয়েছে। এরকমভাবে আমরা কন্টিনিউয়াস টেন্সে দিতে পারবো, অথবা প্রেজেন্ট টেন্সে আমরা আসতে পারবো। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, প্যাসেজটি হয়, এবার প্যাসেজটি কী সম্পর্কে সেটা আমরা এখানে মেনশন করব। এই যে ডট ডট দিয়ে রাখছি, এই জায়গাটায় কী সম্পর্কীয় প্যাসেজ সেটা আমরা এখানে মেনশন করে দেব। তাহলে আমরা দেখছি যে প্রথম সেন্টেন্সটি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও রাখতে পারবো, অথবা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেও ইচ্ছা করলে আমরা রাখতে পারবো। এইগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেও কনভার্ট করে নিতে পারবো। এই ইসটি বাদ দিয়ে এই ভার্বগুলোর সাথে আইএনজি যোগ করার পরিবর্তে ভার্বগুলোর সাথে এস যোগ করে নিলেই আমরা প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। অথবা দি প্যাসেজ ইজ অ্যাবাউট এ কথা দিয়ে তারপরে কী সম্পর্কে প্যাসেজ সেটা আমরা এখানে উল্লেখ করে দেবো। সো আমরা দেখছি যে ফার্স্ট সেন্টেন্সটি এভাবে আমরা শুরু করতে পারি, দি প্যাসেজ ইজ অ্যাবাউট এরকম করে, অথবা দি প্যাসেজ ইজ highlighting or focusing or presenting or discussing in this way. Then the এখানে ডট ডটের এখানে আমরা কি সম্পর্কীয় প্যাসেজ, মানে প্যাসেজ ইজ অ্যাবাউট হোয়াট, কি সম্পর্কে সেটা আমরা এখানে মেনশন করে দেবো। নাও দ্য সেকেন্ড সেন্টেন্স, দেন দ্য থার্ড সেন্টেন্স, নাও দ্য ফোর্থ সেন্টেন্স। সো সেন্টেন্স নাম্বার 2, 3 and 4, এই তিনটি সেন্টেন্সের মধ্যে আমরা প্যাসেজটির মেরিটস, ডিমেরিটস অথবা পজিটিভ অ্যাসপেক্ট অ্যান্ড নেগেটিভ অ্যাসপেক্ট, এই তিনটি সেন্টেন্সের মধ্যে, অর্থাৎ সেন্টেন্স নাম্বার 2, 3 এবং 4, এই তিনটি সেন্টেন্সের মধ্যে আমরা প্যাসেজের যে সাবজেক্ট ম্যাটার থাকে, সাবজেক্ট ম্যাটারের পজিটিভ বা নেগেটিভ বিষয়গুলো উল্লেখ করব। দেন দ্য ফাইনাল সেন্টেন্স নাম্বার 5। এবার সেন্টেন্স নাম্বার 5 আমরা কিভাবে শুরু করব? ফাইনালি, লাস্টলি, অ্যাট লাস্ট,
ইন ফাইন অথবা ইন কনক্লুশন, এটা দিয়ে আমরা শুরু করব। অর্থাৎ কনক্লুডিং ওয়ার্ড অর ফ্রেজ দিয়ে আমরা শুরু করব। সেটা হচ্ছে কি ফাইনালি, লাস্টলি, অ্যাট লাস্ট, ইন ফাইন অথবা ইন কনক্লুশন। এই কথা দিয়ে নিয়ে আমরা এখানে একটা সেন্টেন্স দেব, এবং এই সেন্টেন্সটা কিভাবে দেব তার একটু আইডিয়াটা আমরা। কনক্লুড দ্য সামারি রেফারিং দ্য ফার্স্ট সেন্টেন্স অর ডিনোটিং রেজাল্ট, সলিউশন, আউটপুট অফ দ্য ইভেন্ট অফ দ্য প্যাসেজ। সামারিটাকে আমরা কনক্লুড বা সমাপ্ত করব কিভাবে? রেফারিং, উল্লেখ করে। কি উল্লেখ করে? দ্য ফার্স্ট সেন্টেন্স, ফার্স্ট সেন্টেন্সে কি আইডিয়াটি বলেছিলাম সেই আইডিয়াটি যে শেষ সেন্টেন্সে বাস্তবায়িত হয়েছে সেই কথা উল্লেখ করে আমরা আমাদের সামারিটি শেষ করতে চেষ্টা করবো। আর একবার বলছি, ফার্স্ট সেন্টেন্সে কি আইডিয়াটি বলছিলাম সেই কথাটি যে লাস্ট সেন্টেন্সে বাস্তবায়িত হয়েছে এ কথা উল্লেখ করে আমরা আমাদের সামারিটি শেষ করব। অথবা আমরা এখানে আরেকটি বিষয়, ডিনোটিং রেজাল্ট, সলিউশন অর আউটপুট অফ দ্য ইভেন্ট অফ দ্য প্যাসেজ, অথবা প্যাসেজের যে ঘটনাটি ছিল সেই ঘটনাটির ফলাফল বা কোনো ঘটনার সমাধান, কোনো সমস্যার সমাধান, অথবা কোনো ঘটনার শেষ যে ফলটি বা শেষ যে আউটপুটটি সেটি উল্লেখ করে আমরা আমাদের সামারি শেষ করতে পারবো। ডিয়ার ভিউয়ার্স, ইফ উই ক্যান রাইট ডাউন সামারি বাই ফলোয়িং দিস রুলস, আই হোপ we will get maximum output in the exam. We will get maximum result, maximum marks. Write down the summary of the passage kuakata from your textbook following the rules furnished here. এখানে উল্লেখিত নিয়মাবলীগুলি অনুসরণ করে তোমরা তোমাদের টেক্সট বুকের কুয়াকাটা প্যাসেজ থেকে একটি সামারি লিখো। and submit in the comment box ওটা দিয়ে দাও। I will check and share my assessment and remark with you. আমি ওটা চেক করব এবং আমার মূল্যায়নটি তোমাদেরকে জানিয়ে দেব। Dear viewers, out of this passage any one of you can choose any other passage, but for writing down summary of that passage certainly you will follow the above mentioned rules, and by following this rule if you write down summary I hope you will get maximum output in the exam. This is for the demonstration purpose. এখানে আমরা যে বিষয়টি দেখিয়েছি এটি হচ্ছে প্রমাণ করবার জন্য, অর্থাৎ আমরা আমাদের একটি থিওরি প্রুভ করবার জন্য আমরা এই রুলগুলো দিয়েছি। অর্থাৎ একটি সামারি লিখবার এবং সেটি সফলভাবে লিখবার জন্য আমরা এখানে একটি ডেমনস্ট্রেশন বা ডেমো পারপাসে আমরা এটি উপস্থাপন করেছি। I hope all of you will practice writing down summary. If you practice how to write down summary by following these rules, you will be successful with your view. So no more today. Have a good day.